জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে হেনস্থার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা। তাদের দাবি, টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার সকালে জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। বিমানবন্দরের টার্মিনালের বাইরে তাদের ঘিরে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। পরে পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। এর মধ্যে এ ঘটনায় এক যুবলীগ কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। হামলার এ ঘটনায় ক্ষোভ জানিয়ে এটিকে রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। জানান, সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার থামানো যাবে না। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। এতে বলা হয়, আওয়ামী সমর্থক সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানায় দলটি। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি। হামলার এ ঘটনা দেশকে অসম্মানিত করেছে জানিয়ে এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুও। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দিয়ে বিমানবন্দরে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।